Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানা। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকের ব্লগটা আমি কিচেন থেকে শুরু করে দিয়েছি। আর আজকে এখন হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত। কতদিন পর পেঁয়াজ আলু পোস্ত করছি। পেঁয়াজ আলু পোস্তটার যা গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো, অনেক দিন ধরেই ভাবছিলাম করব বাট করাই হচ্ছে না। চলুন এইদিকে পেঁয়াজ আলু পোস্তটা ঢাকা দিই, ওইদিকে আমি সমস্ত বালতিতে জল টল ভরে নিই, কারণ এখন টাঙ্কির জলও প্রায় 12:30টার মধ্যে গরম হয়ে যাচ্ছে। আর সকালবেলাতে উঠেই 9টার মধ্যে পুরো জল গরম পাচ্ছি। 11টার সময় আরেকবার টাঙ্কিতে জল ভরে, আরেকবার সন্ধ্যাবেলার সময়। তো এই যে 11টার সময় যে জলটা ভরে সেটাই আমি ভরে রেখে দিই। দেখেছেন, এখনই মানে ভুল হয়ে যাচ্ছিল। আমি ডিমের তরকারি করব বলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি আলুর তরকারিটা এই আলু পোস্তটাতে দিতে যাচ্ছিলাম। আর দিলে একদম হয়ে যেত আলুর তরকারি। পোস্তটা একটা বাটিতে রেখেছিলাম, ভুলেই গেছিলাম। তো যাই হোক, কিছু হয়নি, সেরকম মশলার কিছুই পড়েনি, হয়তো একটু জলটা পড়েছে। তো এই যে পোস্ত বাটাটা সব দিয়ে দিলাম। আর আজকের রান্নাগুলো যা সুস্বাদু হয়েছিল কি বলবো আপনাদের, মানে খেয়ে এত তৃপ্তি লেগেছে। শুভকে তো আমি বলিনি কি রান্না করছি না করছি, তো ও বলছে রিয়া আমি এটাই ভেবেছিলাম যে এইরকমই একটা হালকা পাতলা কিছু রান্না করো এই গরমে। তো আজকে কি করেছি জানেন, সেদিনকে একটুখানি মার্কেট গেছিলাম, আমগুলো দেখে এত লোভ লেগে গেছিলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমের একটু চাটনি আর টক আমের তো ডাল তো একদম মানে পুরো গ্রীষ্ম ভরে খাওয়া যেতে পারে। তো সেই জন্যই কুচি কুচি আম নিয়ে চলে এসেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. এই কচি আমের চাটনিটা যা সুন্দর হয়েছিল না, কি বলবো আপনাদের। আমার নিজের নাম নিজেই করছি। ভিডিওতে কে এসে বারবার বলবেন বলুন তো। আর শুভ তো বা সবসময় আর রেডি নেই আমার রান্নার নাম করার জন্য, তাই নিজের নাম নিজেই করছি। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই পাতলা ঝোলঝোল টক আমের চাটনি, ওহ কি সুস্বাদু। আর এটা বেশি ভালো লাগে না ঠান্ডা করে ফ্রিজে ভরে। আর তো আজকে তো আর ফ্রিজে ভরা হবে না, আজকে এখন তো করে রেখে দেবো, খাওয়ার সময় নর্মাল খাবো। কালকে যখন খাবো না, এটা ফ্রিজ থেকে বের করে 2 দিনের মতো সব করে নিয়েছি, বেশি করে পোস্ত ডাল সমস্ত কিছু। কাল আমি আর কিচেনে ঢুকবো না। আর এইদিকে আমি এখন আম পান্নার শরবত করছি। এই যে কাচের গ্লাসটা দেখছেন, সেদিন আরেকটা ভেঙে গেল। এখন কিছু ভেঙে গেলেই না আমার আতঙ্ক লাগে যে ভাগ্যিস রুষা ছিল না বা রুষার হাতে ভাঙেনি। ও এখন গ্লাস নিয়ে খুব বদমাশি করতে শিখেছে। আমরা কোল্ড ড্রিঙ্কস বা শরবত কিছু খেলে গ্লাসটা নিয়ে নেয়। আর কালকে সেদিনকে আমি একটু হাতে গ্লাসটা নিয়েছে, জাস্ট মুছে রাখতে গেছি আর টুম করে ভেঙে গেছে। ভাগ্যিস হাতেও লাগেনি। আর রুষা মুখ দিয়ে তো ওইটাকে মানে ঠুকতে থাকে। তো যাই হোক, মানে খুব ঠুনকো হয়ে গেছিলো, অনেকদিন ইউজ হয়ে গেছে। যাই হোক, আরও আমাকে কাচের গ্লাস কিনতে হবে বলতে এই বড়ো সাইজের, ছোটো এই সাইজেরগুলো আছে। তো এখন শুভর জন্য 1 গ্লাস, আমার জন্য 1 গ্লাস আম পান্না করে নিলাম। Running wild. আর এই যে ডিমের কারি করছি, এটা হাঁসের ডিমের কারি। বেশি আনিনি, 6টার মতো এনেছিলাম। 2টো আগের দিন মানে 2 দিন আগে করেছিলাম, আর একবারে 4টে করে দিলাম। কারণ গ্রীষ্মকালে না বেশি হাঁসের ডিম খাওয়াটাও ঠিক নয়, রেখে খাওয়াটা তো একদমই ঠিক নয়। তো একবারেই করে দিলাম। এটা হচ্ছে রাতের হাঁসের ডিমের কারি, আর কালকে সকালের জন্য বললাম যে আজকে আমি পণ করেছি যে একদিনের এক্সট্রা খাবার একসাথে বেশি বেশি করে রাখবো। কিছুতেই কালকে আমি রান্নাঘরে ঢুকবো না। ওই যে কালকে শুনে নিয়েছি কালকে নাকি গরমটা আরও পড়বে, তার জন্য। তো দেখুন কি সুন্দর হয়েছে না, আর গন্ধটা মানে খেতেও সুস্বাদু হয়েছিল। আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু গন্ধটা ভালো হয়। মানে হয়ে যাওয়ার পর একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে হাঁসের ডিমের কারি, পাতলা টক আমের ঝোল, এখানে রুষার ভেজ ডাল সব সবজি দিয়ে, এখানে পেঁয়াজ আলু পোস্ত, আর এখানে করেছি আমাদের টক ডাল। রুষা তার টক ডাল খাবে না, রুষার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম, বাট ওকে সেদিন দিইনি, এত গরমটা ছিল না ডিম সেদ্ধটা দিইনি।
কি করছিস তোরা, কি করছিস? লাঞ্চ কমপ্লিট, সব গুটিয়ে পাঠিয়ে এখন মেয়ে বর ঢুকে গেছে এসির মধ্যে। আমি এখন এদিকে কাজটা সারছি, কারণ এই কাজটা না করলে তো একদমই পেটে যাবে না। আর এখন তরমুজটা খাওয়াও খুব ভালো, কিন্তু যেসব আমি গুজব দেখছি, গুজব নয়, এটা কিন্তু সত্যিই জিনিস, কিন্তু আমি জানি না যে কিছু রোগ ছড়াচ্ছে বা এই সব কিছু। কারণ এমনিতে বলছে যে তরমুজে ইঞ্জেকশন পুশ করে আপনার রং করা হচ্ছে, ভেতরটা লাল করা হচ্ছে। তো আমি ওই জন্য কেটেই দেখে নিয়েছি, যে বলছে যদি ফোপড়া থাকে, বা ফোপড়া বলতে ওই ফাঁক ফাঁক থাকে, বা উপরটা যদি একটু শুখা শুখা টাইপের হয়ে যায়, তাহলে জানবেন এটা কোনো কিছু কেমিক্যাল দিয়ে পরে লাল করা হয়েছে। তো সেটা আমি দুদিন ধরেই আমার চোখে এসেছে ভিডিওগুলো, তাই আমি একবার চেক করে নিলাম। কারণ রুষাকেও একটু তরমুজের জুস করে দেব, আর তরমুজটা সত্যিই খেতে খুবই ভালো লাগে। এই যে কেটে রেখে দিচ্ছি, আর একসাথে এত বড়টা শেষ করা যাবে না, আরেকদিন হাফ একটুখানি রাখলাম, একটু বেশি করে কাটলাম, বেশি করে কাটা থাকলে না পেটে চলে যাবে। আর এটা তো জাস্ট একটু জল, মানে খেলে এমন কিছু পেটটা ভর্তি হয়ে যায় না। বিকেল দিকে খেয়ে নেবো 4টে 4:30টার সময়। আর এই যে রুষার জুসটাও রেডি করে একদম রেখে দিলাম। চলুন এবার শুতে যাবো। এই যুদ্ধ প্রতিদিনের হয়, আপনাদের কাছে আজকে ক্যামেরায় তুলে ধরলাম। এই যে নিজের ঘুম হয়ে গেছে, এখন উঠে পড়ে শুধু আমাদেরকে এইভাবে চুল টেনে, পিঠ টেনে, পিঠের উপর চেপে এইসব বদমাশি করতে থাকে। আর আমাদের যে সমস্ত ফোন থাকে, এসি রিমোট থাকে, ওগুলো কাড়াকুড়ি, হেডফোন সব কিছু খুঁজে খুঁজে বের করে, আর ওই সব নিয়ে বদমাশি করতে থাকে। আর তখন একদম ঘুমে চোখটা জুড়িয়ে যায় যদি ঘুম পায়। ওই জন্য আমি এখন চেষ্টা করি দুপুরে একদমই না ঘুমানো, কারণ ঘুমটা আসে আর রুষার তখন এইসব বদমাশি শুরু হয়ে যায়, জানেন তো। তো এখন এই যে উঠে গেছে, তো আমরা এখন উঠে মা আর মেয়ে মিলে ফ্রুটস নিয়ে বসেছি। তরমুজটা শুভ একটুখানি বাইরে গেল, কেউ এসেছে দেখা করতে, সে একটুখানি নিচে গেছে, ও এসে পরে খাবে। আর একবার করে আমাকেও খাইয়ে দিচ্ছে। ও তো জুসটা খেয়ে নিয়েছে, তাই ও এইগুলো বেশি খাবে না, একবার করে আমাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, এই করছে। আর খুব আনন্দ লাগছে যে আমি মাম্মাকে খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তুমি উঠলে আর উঠলো। রুষা কেমন খেতে, কেমন খেতে রুষা ভাইও? হ্যাঁ, কি করে তোকে কি করে রে? ও তুই ওকে আয় করে ডাকতে থাকিস তোর ফ্রেন্ডকে? হ্যাঁ, আমাকে আর চলতে হয় না, নিঃশ্বাস আটকে গেছে তোর জন্য। ও আচ্ছা, সাইকেলে করে ছেড়ে দে। আচ্ছা চলো, খুলে গেছে। এই তো টিকু এখন টিউশন থেকে বাড়ি ফিরছে, আর রুষা দিদির কাছে আছে। তখন দেখলে আমরা গেছিলাম দোকান, তারপর দিদি রুষাকে নিয়ে চলে এসেছিল, আমার একটু মার্কেট করার ছিল, আমি কিনলাম, মার্কেট করে রুষাকে নিয়ে এবার বাড়ি যাবো। হ্যাঁ ভালো বানিয়েছে। বা পিঠটা তুই তো এরকম বড় পিঠের করিস। আমার সালোয়ারটাও ভালো বানিয়েছে, চুড়ি পাটাও ভালো করেছে। পিসটাও খুব সুন্দর কিন্তু জায়গা। কি এটা? এই টিকু, রুষা হেয়ারব্যান্ড নিয়ে নিল। কে খাবে, কে খাবে? মামতা বাবা। খুব সুন্দর। দেখি ফিশটা দেখি আরেকবার, ফিশটা। এগুলো টিকুর আঁকা। বাহ, তারপর ওয়াও, খুব সুন্দর। আঁকা শেখে না, কিন্তু কত সুন্দর স্ট্রাকচার আনে। আর নেই? ওকে, খুব সুন্দর। দুই বোন মিলে রোল খাচ্ছে। মাম্মা কেমন করে খাচ্ছ রোলটা? কই দেখি কেমন করে খাচ্ছ।
অমনি করে রোল খায়, ভালো খেতে। ছেড়ে দে, ও তো নিজে করবে। একদম আবার 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 তো ভাবলাম রুষাকে একবার গুড নাইট বলা করে। রুষা এখনো জেগে আছে, সারা দিনের মাতুনি। এবার রাত্রে কি করবে জানে না, মানে জানি না। এখন তো রাত্রে প্রত্যেকদিন বদমাশি করে। এই যে সবাইকে একটু টাটা বলে দেবে, একটু বাই বলে দেবে, একটু সবাইকে বাই বলে দাও না। আসো আসো এসো, ঘুমো আসছে, চলো। হ্যাঁ সবাইকে বাই বলে দাও, বলো বাই। আচ্ছা দূর থেকেই বলো বাই, বলো বাই। আর হাম্পু দি দাও, রুষা হাম্পু দি দাও। বাবা এত খসাবদি করতে হচ্ছে। হাম্পুটা দিয়ে দাও সবাইকে, হাম্পুটা দিয়ে দাও সবাইকে। এখানে চলো সবাইকে টাটা বলে দাও, বলো টাটা, বলো তো বাই বলে দাও সবাইকে, বলো বাই। আর হাম্পু দি দাও, হাম্পু। এই দেখো মাম্মা এমনি করে ব্লগ করে না গো, মাম্মা এমনি এমনি করে কথা বলে না, ও ফোনটা নিয়ে এখন এমনি এমনি করে, জানেন তো। ঠিক আছে, দেখছে আমাকে সবসময় আমি কিছু না কিছু এরকম করে করছি, ঠিক আছে। তো যা দেখবে তাই তো শিখবে। তো এখন দেখি ফোনটা যখনই না এমনি এমনি করে ঘোরানোর চেষ্টা করে। তো চলুন আমি বাইরে গিয়ে আপনাদেরকে গুড নাইট বলছি। বাইরে এসে কথা বলার একটাই কারণ, আমার ডিপ ফ্রিজে দেখুন মাছ মাংস সব খতম হয়ে গেছে। তো আপাতত এখন প্রায় দিনই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা থাকে। তো আস্তে আস্তে আমরা এখন কোয়াশগুলো এনে রাখছি, আমপান্না, এগুলো কোল্ড ড্রিঙ্কসটা এবারে কমাতে হবে। আর আইসক্রিম তো রুষাকে দেখাবো না, আমি আগে বাইরে একটু দিয়ে যাবো, তারপরে আমি ঢুকে যাব, তারপর শুভ খাবে। তো এখন আমি আইসক্রিমটা খেয়ে নিই, চলুন। গরম পড়েছে, এত গরম পড়েছে যে কি বলবো, মানে যারা ঘর ভেতরে ঢুকে আছে না, তারা একটুক্ষণের জন্য কেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই একই অবস্থা, কিছু করার নেই, ঠিক আছে। সবাই হয়তো আপনারা এইভাবেই গরমটার সাথে যুদ্ধ করছেন। তো যাই হোক, এখন এই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই গরমটার জন্য বেশি খাওয়া হচ্ছে। শুভ তো মাঝখানে একদমই আইসক্রিম খেত না, বাট এই গরমে ও আইসক্রিম খেতে শুরু করেছে। তো আমি আইসক্রিমটা খেয়ে নিই, ঠিক আছে, তারপর আপনাদেরকে গুড নাইট বলছি রুমে ঢুকবার সময়। চল, আমি রেডি হয়ে চলে এসেছি, মানে আইসক্রিম খেয়ে। আর রুষার পাপা এখন গেছে খেতে। রুষা বুঝতেই পারলো না, এখনই যদি দেখতো না পুরো জিদ ধরতো। ওই জন্য আমরা এরকম একটা প্ল্যান করেছি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করবো। আর আজকে নেটওয়ার্কের অবস্থা এত বাজে যে আমি 4 বার চেষ্টা করেছি ভিডিও আপলোড করবার, কিন্তু পারিনি। তো কালকে ঠিক সময় ব্লগ অবশ্যই চলে আসবে। আর ওই যে পাপাকে বাইরে যেতে দেখেছে, ও যার জন্য যুদ্ধ চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে নেক্সট ব্লগে দেখা যাচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে বাই, গুড নাইট, টাটা, বাই 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 বাই। এই তুমি পাপার ফোনটা ফেলে দিলে, তুলে দাও, পাপার ফোনটা তুলে দাও। চলো এখানে রাখো, পাপাকে দিতে যেতে হবে না, এখানে রাখো। ওই খাপটা তোলো, যাও ডাস্টবিনে ফেলে এসো, যাও ডাস্টবিনে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। মাম্মা দেখবেন ও কত কথা শুনে। খাইনি, যাও ডাস্টবিন। আচ্ছা পাপাই ফেলে দিচ্ছে, চলো বাই, টাটা।